হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7টি কলেজ আছে, এই 7 কলেজ থেকে যারা বিবিএ, এমবিএ অথবা যে কোনো ডিগ্রি নিয়ে বের হয়েছেন, কিন্তু আপনারা মূল সনদ অথবা সাময়িক সনদ উত্তোলন করতে চাচ্ছেন। তো আপনাদের যে প্রক্রিয়ার মাধ্যমে সাময়িক সনদ অথবা মূল সনদ উত্তোলন করতে হবে সেটি হচ্ছে, প্রথমে আপনাদের এরকম একটি 15 টাকা দিয়ে সার্টিফিকেটের উত্তোলনের জন্য আবেদন ফর্ম ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন ভবনের 3 তলায়, মানে 3 তলা থেকে আপনাদের সংগ্রহ করতে হবে। এই ফর্মটি খুব ভালোভাবে পড়ে নির্ভুলভাবে পূরণ করতে হবে। তো এই ফর্মটি ভালোভাবে পড়লে আপনি দেখতে পাবেন যে এখানে সকল প্রকার তথ্য দেওয়া আছে, মানে কিভাবে আপনার পূরণ করতে হবে। তো এই ফর্মটি পূরণ করতে হলে আপনাকে খুবই গুরুত্ব সহকারে ইনস্ট্রাকশনগুলো বা নির্দেশনাগুলা পড়তে হবে। পূরণ করার পরে আপনাকে আপনি যে কলেজে, সেই কলেজের প্রিন্সিপালের সিগনেচার নিতে হবে। আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। আপনার সোনালী ব্যাংকের টাকা জমা দেওয়ার জন্য যে একটি স্লিপ আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন, সেই স্লিপটি আপনি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে সোনালী ব্যাংক আছে সেটি ব্যতীত অন্য যে কোনো শাখার সোনালী ব্যাংকে আপনাকে জমা দিয়ে একটি কপি নিয়ে এই ফর্মের সাথে জমা দিতে হবে। এরপরে আপনি যদি এর আগে কোনো সাময়িক সনদ নিয়ে থাকেন, সেটার মূল কপি নিয়ে আপনাকে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন ভবনের 3য় তলায় ওখানে জিজ্ঞেস করলেই হবে যে 7 কলেজের রুম কোনটা। তো ওখানে 7 কলেজের রুমে গিয়ে আপনি এটা জমা দিলে আপনাকে একটা সময় দেওয়া হবে। ওই সময়ে গেলে আপনাকে মূল সনদ অথবা আপনি যদি সাময়িক সনদ না নিয়ে থাকেন, তাহলে সাময়িক সনদ নিয়ে আপনি নিতে পারবেন আর কি। তো আরও কিছু জানার থাকলে আপনি কমেন্ট করতে পারেন। এছাড়াও 7 কলেজ রিলেটেড যে কোনো ইনফরমেশন জানার থাকলে আপনি অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আশা করি পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে পেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।